মঞ্চ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানানো। মহেশতলার বেহাল নিকাশি ব্যবস্থা, মাতৃসদন হাসপাতাল বেসরকারীকরণ এবং উৎপল দত্ত মঞ্চ বেসরকারীকরণের প্রতিবাদে সিপিআইএমের ডেপুটেশন। মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতি দেখা যায়। নিকাশি ব্যবস্থা বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে এবং মহেশতলা পৌরসভার মাতৃসদন হাসপাতালকে বেসরকারীকরণ, পাশাপাশি মহেশতলার ব্যানার্জিহাটে উৎপল দত্ত মঞ্চ বেসরকারীকরণ করার কারণে সিপিআইএমের পক্ষ থেকে মহেশতলা পৌরসভায় ডেপুটেশন বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পৌরসভা পর্যন্ত আসে সিপিআইএমের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সম্পাদক রতন বাগচি সহ সিপিআইএমের একাধিক নেতৃত্ববৃন্দ। ডেপুটেশন দেওয়ার পরে সিপিআইএমের নেতৃত্ববৃন্দ জানান, যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। এই বিষয়ে মহেশতলা পৌরসভার পৌর প্রধান তথা বিধায়ক দুলাল দাস জানান, মানুষের অসচেতনতার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু ওয়ার্ড। প্লাস্টিক ব্যবহার নিষেধ রয়েছে, তবুও মানুষ প্লাস্টিক ব্যবহার করছে এবং সেই প্লাস্টিক ড্রেনে ফেলে ড্রেন জমা হয়ে যাচ্ছে। বেশিরভাগ জায়গাতে এই কারণেই জলমগ্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বড় এবং ছোট খালগুলো ইতিমধ্যে পরিষ্কার করানোর কাজ শুরু হয়েছে, তবুও মানুষকে সচেতন হতে হবে। উৎপল দত্ত মঞ্চ বেসরকারীকরণের বিষয়ে তিনি বলেন, বেসরকারি করুন নয়, একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই মহেশতলার বাসিন্দারা যারা সেখানে কোনো অনুষ্ঠান করতে চাইলে তারা পারবে। পৌরসভার মাতৃসদন হাসপাতালে একজন ডাক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যা খরচ হয় তিনি খরচ এবং লাভ নেবেনই। পৌরসভার পক্ষে সেটা চালানো সম্ভব নয়, জানলেন পৌর প্রধান দুলাল দাস। মহাশয় থেকে শেখ খানের রিপোর্ট আজ উৎপল দত্ত মঞ্চ বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানানো হবে। মাতৃসদন সহ মোল্লার গেট হাসপাতালে গরিব মানুষের সাধ্যের মধ্যে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আসুন বন্ধুগণ, এ দাবি আপনার দাবি, এ দাবি আমাদের দাবি, এ দাবি জনজীবনের জ্বলন্ত সমস্যা। এই জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা বধির অন্ধ, দেখতে পায় না, শুনতে পায় না, তাদের কোনো হেলদোল নেই। বছরের অধিকাংশ সময় প্রায় অধিকাংশ ওয়ার্ড জলে নিমজ্জিত থাকে। তাই আসুন এবং দূষিত পানীয় জল সরবরাহ করা হয়। আজকে মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলার নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা, জল নিকাশির সমস্যা। মহেশতলার 35টা ওয়ার্ডের এমন কোনো ওয়ার্ড নেই যে 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে 1 হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে না, এবং বৃষ্টি হলে জল জমলে সেই জল পাস না হয়ে দিনের পর দিন সেই জল স্ট্যাগ হয়ে যাচ্ছে। তার ফলে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বলেছি যে উইদাউট মাস্টার প্ল্যান ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। আমরা পৌরসভাকে বলেছি, আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলুন, কথা বলে এটা দল মত জাতি ধর্ম নির্বিশেষে মহেশতলা মানুষের এটা একটা প্রধান সমস্যা। সেই সমস্যার সমাধানের জন্য বামফ্রন্ট সর্বতোভাবে সাহায্য করবে। কিন্তু এইটা আপনাদের করতে হবে, এমপি আপনাদের, এমএলএ আপনাদের, পৌরসভা আপনাদের, সরকার আপনাদের এই দায়িত্ব নিতে হবে মহেশতলা নাগরিকদের কথা মাথায় রেখে। দ্বিতীয় কথা বলেছি, অনেকগুলো মেন মহেশতলার রাস্তা বেহাল, সেই রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে হবে। পরিশুদ্ধ পানীয় জলের একটা বড় অভিযোগ আছে, সেই পরিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে। আমরা দেখেছি দীর্ঘদিনের মহেশতলা এলাকার বামফ্রন্টের পৌর বোর্ডের সময় নির্মিত উৎপল দত্তের নামাঙ্কিত মঞ্চ, নাট্যচর্চা, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র একমাত্র, সেইটা বেসরকারি সিনেমা হল মালিকের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আমরা পৌরসভাকে বলেছি এইটা আমরা মানছি না, এইটা আপনারা পুনর্বিবেচনা করে
মহেশতলার মানুষ যারা নাট্যচর্চা করে, সাংস্কৃতিক চর্চা করে, ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যাতে এটাকে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করুন। এবং মাতৃসদন সহ মোল্লার গেটে যে হসপিটাল, সেই হসপিটাল যাতে গরিব মানুষের আওতায় চিকিৎসা ব্যবস্থা আসে, প্রচুর টাকা খরচা করতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই আওতায় নিয়ে আসার জন্য মিউনিসিপ্যালিটিকে, পৌরসভাকে দায়িত্ব নিতে হবে। এই মূলত আমাদের দাবি ছিল। উনি বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে এ কথা তো আমরা এর আগেও প্রচুরবার বলেছি। বামফ্রন্টের পক্ষ থেকে আমরা এর আগেও প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়েছি, মানুষকে জমায়েত করে যারা হচ্ছে গিয়ে বঞ্চিত সেই সব নাগরিকদেরকে নিয়েছে আমরা বলেছি। তারপরেও দীর্ঘদিন ধরে হচ্ছে এটা চলছে। তার ফলে পৌরসভা বলেছে সময় দিতে, আমরা সময় দিচ্ছি, নইলে সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে, অবস্থানের পথে আমরা যাব। আপনার নাম? না বললেন না, বুঝলেন না। দেখুন, সমস্যা জল জবার সমস্যা, সেই সমস্যা রয়েছে, এটা তো আমি অস্বীকার করতে পারবো না, এবং বিভিন্ন জায়গায় রয়েছে। তার জন্য আমাদের মহেশতলাবাসীরও কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণটা হচ্ছে, বারবার করে সরকার থেকে বলা হচ্ছে 50 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না। ঠিক আছে, যদি করেও থাকে সে তার ঘরে রাখুন, নিয়ে ড্রেনে ফেলে দিচ্ছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের পক্ষে, মহেশতলা পৌরসভার পক্ষে, আমরা ডেইলি প্রায় 26-27 গাড়ি গার্বেজ তুলি, বিভিন্ন জায়গায় 26-27 গাড়ি গার্বেজ তুলি। এবং এখন যদি বলতে যাই, হয়তো আরও 25-30 গাড়ি তুললে পরে সমস্যার সমাধান হবে। প্রশ্নটা হচ্ছে, সব কিছুরই একটা লিমিট আছে, লিমিটের ভেতরে থেকে থেকেই করতে হয়। সেটা করছি না, এবং ওরা অ্যাকসেপ্ট করেছে, ওরা মেনে নিয়েছে যে হ্যাঁ এই সমস্যাটা রয়েছে। এই সমস্যাটার সমাধান করতে হবে আমাদেরই করতে হবে, সকলে মিলে, কোনো রাজনৈতিক দল নয়, সকলকে মিলে করতে হবে। মানুষের সচেতনতার অভাব, তার জন্য প্লাস্টিক ব্যবহার, তার জন্য অবশ্যই বর্জ্যপদার্থ জমে যাচ্ছে। কিন্তু এর সমাধান সূত্রটা কি? সমাধান সূত্র দেখুন, আমরা তো আর নীতি তৈরি করি না, নীতি তৈরি করে সরকার। ফাইন করা হয়েছে, ফাইনের জন্য একটা ব্যবস্থা সরকার রেখেছে। 500 টাকা মনে একটা ফাইন আছে, না 500 টাকা একটা ফাইন আছে। আমরা করি না, মানুষ বিরক্ত হয়ে যাবে। একটা গরিব মানুষ, সাধারণ মানুষ তাকে 500 টাকা ফাইন করে দিতে পারবে না। কিন্তু মানুষকে এর থেকে সচেতন হয়ে ফিরে আসতে হবে, তাদেরকে বুঝতে হবে যে না, আমাদেরকে, আমার জল আমার ঘরেই আসছে। আমার ওই প্লাস্টিকের জন্য আজকে নদীর জল উঠেছে, নদীর জল প্রায় 1.5-2 ফুট বেড়েছে এই প্লাস্টিকের জন্য। এবং আগামী দিনে যদি মানুষ সচেতন না হয়, তাহলে আগামী 10 বছরের ভিতরে কলকাতা ডুবে যাবে। এই যে মহেশতলায় যে 4-5টা খাল রয়েছে, সেগুলো খনন বা তার আমূল সংস্কারের কোনো ব্যবস্থা করছি, আমরা পরিষ্কার করছি। কতগুলো খাল করছি আমরা তো ওল্ড মনিখালি খাল করছি, এদের বড় করতে কিছুটা হচ্ছে, মিরপুর পরিষ্কার সবখানি প্রায় কিছু কিছু হচ্ছে। এবং এটা কেএমডি এর থেকেও একটা নিয়ে তারাও তো করে দেয়, আমরাও করি। আমাদের পক্ষ থেকে আরেকটা অভিযোগ করা হচ্ছে যে উত্তরদত্ত মঞ্চ, সেটা নাকি হস্তান্তর করা হচ্ছে, বেসরকারীকরণ করা হচ্ছে। না, বেসরকারীকরণ নয়, ওটা আমাদের হাতেই আছে। আমরা চালাবার জন্য একজনকে দিয়েছি। কিন্তু যদি আমাদের মহেশতলার মানুষ যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চায়, সে চাইলে পরে সঙ্গে সঙ্গে পাবে। এবং তার জন্য আমরা ওদের কাছ থেকে 24,000 টাকা হিসাবে নিই। আমরা সেখানে ওদেরকে 15,000 টাকা মনে হয় করেছি। কি রে, কত টাকা? 20,000 টাকা, 15,000 টাকা করে দেবো। কি আছে একদম? যদি যে দেখা যাবে যে যারা করতে হবে, যারা 20,000 দিতে পারবে তারা 20,000 দেবে, যারা 15,000 টাকা দিতে পারে। একটা অনুষ্ঠান চালাতে গেলে পরে পার ডে 24,000 টাকা খরচা। অর্থাৎ বেসরকারীকরণ হলেও যারা এখানকার স্থানীয় মানুষজন, তারা সুযোগ সুবিধা পাবে, সব রকম সুবিধা পাবে। আর কস্তুরীদাস যে হাসপাতাল যেটা রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ পয়সা তার এখানে খরচা হচ্ছে। মানে যেটা হাসপাতাল গড়বার সময় বলা হয়েছিল মহেশতলাবাসী কিছু ফেসিলিটি পাবে, সুযোগ সুবিধা পাবে, সেখান থেকে তারা বঞ্চিত নন, কিন্তু যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে সেটা নার্সিংহোমে। দেখুন, একটা কথা বলি, আমার মনে হয় না যে অন্যান্য জায়গা থেকে এখানে বেশি আছে। হ্যাঁ, পয়সা তো লাগছে। চিকিৎসা করতে গেলে কে পয়সা দেবে? ডাক্তার তো তার নিজের পয়সা খরচা করে হসপিটাল চালাবে না, সে পয়সা নেবেই, কিছু করার নেই। আমি এখান থেকে একটা স্ট্রোক হয়ে গেল, আমাকে যেতে হবে সেই কোথায়, কলকাতা হসপিটালে, বা আরেকটা তার পাশে রয়েছে, সেই সব জায়গায় যেতে অনেক সমস্যা। এখানে তো সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। আপনার এখানে কত নেয়? বিবিটিআই কত নেয়? কত? জেমস হাসপাতাল। জেমস হসপিটাল কত নেয়?
ওখানে তো আমি শুনেছি, আমি জানি না, আমার বলা উচিত না, যে ওটা একটা মানুষের গেলে পরে আর ফিরে আসে না, মানুষ গেলে আর ফিরে আসে না, এরকম একটা কথা আমি শুনেছি, আমি জানি না। কিন্তু আমাদের এখানে সেটা নয়, এখানে সুচিকিৎসা হয়, ভালো চিকিৎসা হয়, যে করে এবং আমরা নজর রাখি সেই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, পয়সা আপনি যেটা বলছেন, যেটা হওয়া উচিত সেটা হয়তো নয়, অনেক কম, কিন্তু অনেক ফেসিলিটি। তাহলে কোনো বেসরকারিকরণ নয়, ওটা আমাদেরই আন্ডারে একজন ডাক্তার রেখে চালানো হচ্ছে, এবং সে যে পয়সাটা খরচা হয় সেটা তো নেবে, তার উপরে তো একটা প্রফিট নেবে, এটা তো কিছু করার নেই। আমি চালাতে পারবো না, আমার চালানো সম্ভব না, বলো আমি আর বুঝতে পারবো না। ঠিক আছে, হয়েছে। কিন্তু এখন বড়বাবু বা সাহেবরা সাধনের দাবি, এ দাবি আবাল বৃদ্ধবনিতার দাবি। আসুন বন্ধুগণ, এই দাবি পৌরসভায় যে ডেপুটেশনে সামিল হয়েছে আজ মহেশতলা বামফ্রন্ট, আপনিও সামিল হন। আসুন আসুন আমাদের ডেপুটেশনের প্রস্তুতি গ্রহণ করা। আজ মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলা পৌরসভার কাছে যে ডেপুটেশনের জন্য টাকা মোট এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।